কালকে গ্র্যান্ড ফাইনাল ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। ব্রেন বলছে যে ইন্ডিয়া জিতুক, কিন্তু কখনো কখনো এটাও মনে হয় যে নিউজিল্যান্ড কিন্তু খারাপ খেলছে না এবং তারা ম্যাক্সিমাম হেরেছে সেমিফাইনাল ফাইনালে, তো তারাও জিততে পারে। কিন্তু যেখানে রোহিত শর্মা, যেখানে বিরাট কোহলি এবং যেখানে ইন্ডিয়ার কথা, ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট। তো তোমাদের কি মনে হচ্ছে যদি আমরা দুটো টিমকে কম্পেয়ার করি না, তো তুমি কোনো অংশে কোনো টিমকে বেটার করতে পারবে না, দুটোই সেম সব ডিপার্টমেন্টে। হ্যাঁ, যদি আমরা কোনো স্পেসিফিক কোনো পার্টিকুলার ফিল্ড ডিসকাস করি, কোথাও ইন্ডিয়া আগে, কোথাও নিউজিল্যান্ড আগে, কিন্তু ওভারঅল যদি কোনো টিমকে বলি না 50-50। কিন্তু এই ফাইনালটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি তিনজনের জন্য। ফার্স্ট ওয়ান রোহিত শর্মা, ইন্ডিয়ান ক্যাপ্টেন, অ্যান্ড বিরাট কোহলি অ্যান্ড রবীন্দ্র জাদেজা। কারণ এই রেজাল্ট অনুযায়ী এই তিনজন প্লেয়ারের ভবিষ্যৎ নির্ধারণ হবে। এটাই দেখার বিষয় কারণ এই তিনজন প্লেয়ার্স কেমন পারফর্ম করে। দে আর আউটস্ট্যান্ডিং। 2008-9 থেকে খেলা শুরু করেছে, কন্টিনিউয়াসলি ইন্ডিয়াকে সাপোর্ট করেছে এবং ইন্ডিয়াকে জিতিয়েছে। তো আমরা কিছুই বলতে পারবো না যে কালকের ম্যাচটা শেষ কি শেষ না। ইট ওয়াজ ভেরি ইমোশনাল ফর আস, কারণ যেখানে বিরাট কোহলি, যেখানে রোহিত শর্মা, যেখানে জাদেজা, ট্রিমেন্ডাস। আমরা সত্যিকারে তাদের খেলাকে এনজয় করি। তারা যখন থাকবে না তখন ইন্ডিয়া কিভাবে ট্যাকেল করবে সেই সিচুয়েশন, রিটায়ারমেন্ট হোক না হোক, দ্যাট ইজ ডিফারেন্ট গেম। আগে আমাদেরকে জিততেই হবে, কারণ এই নিউজিল্যান্ড 2000 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদেরকে হারিয়েছিল যখন সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন ছিল। তারপর 2019-এ মাই ভাইয়ের রান আউট, এই নিউজিল্যান্ডের জন্যই আমরা ফাইনালে যেতে পারলাম না। এবং 2021-22 যে WTC ফাইনাল হয়েছিল, যেখানে বিরাট কোহলি ক্যাপ্টেন ছিল, এই নিউজিল্যান্ড আমাদেরকে হারিয়েছিল। এবং এইবার এই নিউজিল্যান্ড আমাদেরকে 3-0-তে হারিয়ে WTC ফাইনাল থেকে আমাদেরকে আউট করে দিয়েছে। তো অনেক হিসাব আছে, নিউজিল্যান্ডকে আমাদেরকে বারবার টাফ টাইম দিয়েছে। তো এটাই দেখার বিষয় কালকে ইন্ডিয়া কিভাবে ট্যাকেল করে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে। এবং প্রথমবার যদি ভিজিট করে থাকো, প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না, কারণ তোমার কমেন্ট, তোমার সাবস্ক্রাইব motivation for me for next video. So please my dear friend subscribe or follow my channel. Thank you so much. Follow করতে ভুলবেন না।